যে একদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের পিরোজপুরে একই মায়ের তিনটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নিউজের মধ্যে আপনারা দেখেছেন, মা হাউমাউ করে কান্না করছেন। সন্তান ঢাকা থেকে ফিরেছেন, আরো দুই ছোট ভাইকে মোটরসাইকেলে করে নিয়ে বোনের বাসায় যাচ্ছেন ঈদের উপহার দিতে। রাস্তার মধ্যেই অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। তিন ভাই একই সঙ্গে মৃত্যুবরণ করে রাস্তার উপরে পড়ে আছে। ঈদের উপহার রাস্তার মধ্যে পড়ে আছে, আর তারা ঈদ করতে পারলেন না। বড় ছেলে মাকে বলেছিলেন, মা আমার গত 2 দিন ধরে ঘুম পাড়তে পারিনি, রাস্তাঘাটে জার্নি করতে গিয়ে বড় কষ্ট, মা আমি আপার বাসা থেকে ফিরে বাড়িতে একটু ঘুমাবো। সন্তান ঘুমিয়েছে, এমন ঘুম ঘুমাইছে সেই ঘুম আর কিয়ামত পর্যন্ত কেউ ভাঙাতে পারবে না। সুতরাং আমরা কিসের 2 দিনের ক্ষমতায় পড়ে আমরা অহংকার করি, এই দুনিয়ার মহত্ব পড়ে আখিরাতকে আমরা ভুলে দেই। ওই 3 জন সন্তানকে একই খাটুনের উপরে রেখে হাজারো মানুষ যখন জানাজার জন্য দাঁড়িয়ে গেছে, মা সহ্য করতে পারে না, বোন সহ্য করতে পারে না। হাজারো মানুষের সামনে মা আর বোন দৌড়ে গিয়ে খাটুনি জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করেছেন। যেই ভিডিও পুরো পৃথিবীতে ভাইরাল, যেই ভিডিও দেখে সবাই কেঁদেছেন। একই মায়ের 3 জন সন্তান একই সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। 4টা সন্তান আল্লাহ দান করেছিলেন, 4টা ছেলে। গত 3 বছর আগে একটা ছেলে রমজানে মারা গেছে, আবার গত 1 দিন আগে বাকি 3টে ছেলে বিদায় নিয়ে চলে গেল। একই মায়ের 4 সন্তান একই সাথে বিদায় নিয়ে চলে গেল। এই মাও জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। সুতরাং আমরা কখন বিদায় নিয়ে চলে যাব জানি না, তার কারণ মৃত্যুর খবর একমাত্র জানে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য 2 দিনের দুনিয়ার ক্ষমতায় মোহই পড়ি। অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। কখন কার মৃত্যুর ডাক চলে আসবে জানি না, আমাদের কখন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। গত বছরে ঈদগাহে নামাজ পড়েছে, অথচ এই বছরে অনেক মুসল্লি ঈদগাহের মধ্যে নাই। আবার আমরা এই বছরও নামাজ পড়তেছি, সামনের বছর মাঠের মধ্যে থাকবো, এর কোনো গ্যারান্টি। তার মানে কখন কার মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারবে না। এই জন্য আমার নবী বলেছেন, একজন ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে 30টি রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন, সাহরি আদায় খেয়েছেন, ইফতার করেছেন, লাইলাতুল কদরের জন্য তালাশ করেছেন, ইতিকাফ আদায় করার পরে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যখন দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই লক্ষ লক্ষ মানুষেরা ঈদগাহে গিয়ে আমার কাছে নামাজ পড়ে কি দোয়া করতে থাকে বলো তো দেখি। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এই মানুষগুলো রমজান মাসে রোজা রেখেছে, আপনার কাছে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, ঈদগাহে গিয়ে ঈদের দিনে আপনাকে ভুলে যায়নি, আনন্দ করতে গিয়ে আপনাকে ভুলে যায়নি, উন্মুক্ত ময়দানে গিয়ে আপনার কাছে কান্না করে 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 দোয়া করে, ওগো মাবুদ আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার উম্মতদেরকে তুমি জানাইয়া দাও, আমি তাদের দোয়াকে কবুল করে নিলাম, তাদের তওবাকে কবুল করে নিলাম, আমি তাদের মাফ করে দিয়ে তাদের থাকার জায়গা জান্নাতে করে দিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ঈদ এসেছে আনন্দ, আনন্দ তাদের জন্য যাদের রোজা কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে কি পাইছে? মাফ পেয়েছে। আজকে আমরা আনন্দিত, আজকে আমরা খুশি, আজকে আমরা উদ্ভাসিত। গত 16 বছর পরে এই বছরে আমরা স্বৈরাচার মুক্ত দেশে ঈদ করতেছি। এ কথাক্ষণ ঠিক কিনা? জোরে বলেন না আল্লাহু আকবার। গত 16 বছরে আমরা ঈদের যে আনন্দ পাইনি, এইবার সেই ঈদের আনন্দ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? গতকালকে শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে ঠিক বলেন, আরো জোরে ঠিক বলেন। কিন্তু আমরা রোজার ওয়াজ করলে সবাই খুশি, দিন কায়েমের আন্দোলনের কথা বললে অনেকের শরীরে চুলকানি শুরু হয়। গভীর মনোযোগ, রোজার ব্যাখ্যা আপনারা বোঝেন নাই। আল্লাহ সূরা বাকারার ভেতরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টা বিধান নাজিল করেছে। চিৎকার করে বলেন কয়টা?
এক নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস। 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের জুলুমের মোকাবেলা করো, জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো, আমি আল্লাহ তোমাদের ফরজ করে দিয়েছি। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার বাস্তবায়ন করো, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, কোরআনের বিচার বাস্তবায়ন করো। কার কথা? আল্লাহ একবার বলছে রোজা রাখো, 7 বছর ধরে রোজা রাখি, প্রতি বছর 1 মাস রোজা রাখি। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে আমরা যখনই বলি কুতিবা আলাইকুমুল কিতাল, দ্বীন কায়েমের আন্দোলন করো, জিহাদ করো, তখনই কিছু মানুষের মুখ বেঁকা হয়ে যায়। কথাগণ তার মানে এর কাছে রোজা ভালো লাগে, খুরমা খেজুর ভালো লাগে, মরিয়ম ভালো লাগে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে। ফতোয়াটা কি? কোরআনের একই সূরার ভেতরে, একই জায়গার ভেতরে, একই কায়দায় আল্লাহ যদি একাধিক বিধান নাজিল করে, কেউ যদি একটা মানে আর একটা না মানে, উভয় বিধান মানেনি বলে গণ্য হবে। এখনো বোঝেননি? ঠিকও বলেননি, আগে বোঝেন ব্যাপারটা কি। আল্লাহর কোরআন বলছেন আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আপনি 7 বছর ধরে নামাজ পড়েন, আল্লাহর রহমতে একদিনও যাকাত দেননি, আল্লাহ বলতিছে তার মানে আপনি একদিনও নামাজ পড়েননি। কথা কি বোঝা যায়? মানে নামাজ পড়ছেন, যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের অধীনস্থ আমিরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, আপনি আমিরের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। এখন আসল কথায় আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 মাস রোজা রেখেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, দ্বীন কায়েমের আন্দোলন করেননি, জালেমের জুলুমের মোকাবেলা করেননি, তার মানে আপনি 1 মাস রোজাও রাখেননি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? লক্ষ্য করুন। কিন্তু চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে উমর ফারুককে খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবীরা চতুর্দিকে হাউমাউ করে কান্না করে করে উমর ফারুকের জন্য পেরেশানি হয়ে গেলেন। অর্ধ পৃথিবীর খলিফা উমর ফারুক কোথায় আছেন? ঈদগাহে যাওয়ার পরে তিনি ঈদগাহে ঈদের নামাজের ইমামতিত্ব করবেন, অথচ উমর ফারুককে কেন খুঁজে পাওয়া যায় না? সবাই মিলে খোঁজাখুঁজি করে লক্ষ্য করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হাউমাউ করে 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 উমর ফারুক কান্না করে দিছে। সাহাবীরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো হলেন অর্ধ পৃথিবীর খলিফা, অথচ আপনি ঈদুল ফিতরের দিনে এই ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কেন কান্না করেন? উমর ফারুক কান্না করে করে সমস্ত সাহাবীদেরকে ডেকে বলেন, আমার কান্না করার কারণ হলো আজকের ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের সারি কবুল হয়েছে, ইফতার কবুল হয়েছে, তারাবি কবুল হয়েছে, তাদের জন্য হলো ঈদের আনন্দ। আর যাদের রোজা কবুল হয়নি এদের জন্য তো ঈদের আনন্দ হতে পারে না। আমার মনে বড় ভয় হয়, মনে বড় টেনশন। আমি 1 মাস রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহ আমার রোজা কবুল করলো কিনা, আমার জীবনের গুনাহটা মাফ হলো কিনা, এটা না জানা পর্যন্ত আমি উমর ফারুক ঈদের কোনো আনন্দ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে মুসল্লি নয়, আপনার আমার মতো 2 টাকার নামাজি আর রোজাদার নয়। যে উমর ফারুক সম্পর্কে বলেছেন আমার পরে কোনো নবী হবে না, নবী যদি হতো লাউকানা উমর, সেই উমর ঈদুল ফিতরের দিনে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। কারণ ঈদের আনন্দ তাদের জন্য যাদের রমজানের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, আল্লাহর কাছে মাফ পেয়েছে। এখন একটাবার আমরা চিন্তা করে দেখি তো, 1 মাস আমরা রমজান মাসে রোজা রাখলাম, আমাদের রোজা যে কবুল হয়েছে, আমরা যে মাফ পেয়েছি, তার কি কোনো গ্যারান্টি আছে? জোরে কোন গ্যারান্টি আছে? তাহলে আপনার আমার জন্য কিসের আনন্দ?
আমরা কিসের আনন্দ করতেছি? এই জন্য ঈদগাহে এসেছি আল্লাহর কাছে হাত তুলে দু চোখের পানি ফেলে কান্না করে দোয়া করব, আমাদের জীবনের গুনাহ যেন মাফ হয়, আল্লাহ যেন আমাদের পুরস্কার দেয়। ঈদগাহের মাঠ হলো পুরস্কার বিতরণের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমরা একমাত্র যে ইবাদত বন্দেগী করেছি ঈদগাহে মাঠে, আল্লাহ তাআলা পুরস্কার বিতরণ করবেন। হাদিসের মধ্যে এসেছে এক মাস রমজান মাসে রোজা রেখে উন্মুক্ত ময়দানে ঈদগাহে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মানুষ যখন দোয়া করে, আল্লাহ দোয়াকে কবুল করে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়।